হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকেরও আবার নতুন একটি ব্লগ সকাল সকাল নিয়ে চলে এসেছি। সকালে কাজ বাজ সেরে এখন এই তো দাঁড়িয়ে আছি, চান টান করে সব কাজ বাজ সেরে। তো তোমরা দেখো, মা এখন সবজি বাগানে জল দিচ্ছে। তো আজকে ভিডিওটা সবাই দেখবেন, কেউ স্লিপ করবে না। আজকে খুব মজাদার একটা ভিডিও আছে। আজকে তোমাদের বলবো একটু পরে। দেখো মা এখন কি করছে, সবজি বাগানে জল দিচ্ছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বন্ধুরা। মা জল নিয়ে যাচ্ছে পুকুর থেকে জল নিয়ে গিয়ে সবজি বাগানে দিচ্ছে, গাছগুলোতে। দেখো বন্ধুরা, মা খুব কষ্ট করে জল তুলে সবজি বাগানে জল দিচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা। মা পুকুর থেকে জল নিয়ে সবজি বাগানে দিচ্ছে। আমাদের বাড়িতে মেশিন নেই, তাই হাতে করে জল তুলে দিতে হয় সবজি বাগানে। মিষ্টুর এখন পাশের বাড়িতে ছেলেদের সঙ্গে খেলা করছে। এই দেখো বন্ধুরা, পাশের বাড়িতে বাচ্চাদের সঙ্গে মারামারি করে চলে এসছে, দিয়ে বলছে আমাকে মারছে। এই দেখো বন্ধুরা, মিষ্টুর এসছে। মিষ্টু হাই করো। এই দেখুন বন্ধুরা, মিষ্টুরও বাগানে ঢুকে গেছে। এই দেখো না মিষ্টুর কাদা লেগে যাবে, চলো। এই দেখো বন্ধুরা, মিষ্টুর না গো, তোমার তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানটায় পুকুর ঘাটে এসেছি মিষ্টুরের জামা প্যান্টগুলো কাচবো। তো তোমরা দেখো বন্ধুরা, আমি মিষ্টুরের জামা প্যান্টগুলো কাচছি। খুব ময়লা হয়েছিল। তো এখন ওর বয়স মাত্র দেড় বছর, তাই ও বলতে পারে না, প্যান্টে হিসটিস করে দেয়। এই জন্য প্যান্টগুলো অনেক প্যান্ট হয়েছিল সকাল থেকে, তাই সেগুলো কেচে দিচ্ছি। জামাও নোংরা হয়ে গেছিলো, তো কেচে ফেলছি। এখন মিষ্টু নেই, তো পুকুরে সকাল থেকে কাচতে পারিনি, কেননা পুকুরে জামা প্যান্ট কাচতে বলো, বাসন মাজতে বলো, গেলেই মিষ্টু নেমে যায়, চলে যায় পুকুর ঘাটে। ওর মানে জলে এতটাই জলের নেশা যে কি বলবো। ও থাকাকালীন পুকুর ঘাটে কেউ যেতে পারে না, ও না থাকলে যে টুকুয়াতে কাজ করতে যায়। তো দেখতে পাবে, এই দেখো মিষ্টুর আসছে এক্ষুনি। মামা করে পাশের বাড়িতে গেছিলো, ওই বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। তো দেখো বন্ধুরা, ও আসছে এক্ষুনি পুকুরে, দেখতে পাবে মামা করে চলে আসছে। তো কারুর কথা শোনে না, আর এত বদমাশি করে যে কি বলবো, খুবই বদমাশি করে। তো আমার জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে, তো মিষ্টুর আসছে, এবার জামা প্যান্টগুলো মেলবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেউ ভিডিওটি স্লিপ করবেন না। তো তোমরা দেখবে যে মিষ্টুর কতটা বদমাশি করে। পুকুর ঘাটে এলেই পুকুরে নামার জন্য বায়না করে। তো একটু পায়ে কাদা লেগে গেলে বলবে যে মা আমার পায়ে কাদা লেগে গেছে, গা লেগে গেছে। তো তোমরা দেখো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখতে পেলে মিষ্টু চলে এসছে পুকুর ঘাটে। এবার আমি জামা প্যান্টগুলো জমিতে মিলছি, রোদে শুকাবে ভিজে জামাগুলো। তো আজকে একটা ভালো ভিডিও করব। তো বন্ধুরা, বাড়িতে আমরা 4 জন থাকি। আমি, তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মা আর মিষ্টুর, আর কেউ থাকে না আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে আমরা বোর হয়ে থাকি, তাই ভিডিও করছি। তো তোমরা প্লিজ আমাদের বাড়িতে কি করি না করি এই ভিডিও করছি, তোমরা দেখো, ভালোবাসা দিও। দেখো বন্ধুরা, আজকে দুপুরে রান্না করার পরে মার সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তোমরা দেখতে পাবে, খুব মজাদার একটা ভিডিও। তো মা জানে না, মাকে বলিনি, তো আমি নিজে থেকে একা করব। তোমরা দেখবে প্লিজ। তোমরা
তোমাদেরকেও দেখাবো। তো ঠিক আছে, এখন একটু পরে আবার ভিডিওতে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এখন রান্না করছি। আজকে গুরুবার, নিরামিষ রান্না হবে আমাদের বাড়িতে। তো আজকে নিরামিষ রান্না হবে, শাকের ভাজি আর একটা সব রকম শাকসবজি মিশিয়ে পাঁচমিশারি একটা ঘ্যাঁট মতন রান্না হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন রান্না বান্না করে নিই। রান্না হয়ে গেলে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমি রান্না বান্না করে আবার চলে এসেছি। তো আজকে শাশুড়ি মার সঙ্গে একটা প্রাঙ্ক ভিডিও করব। তা দেখো বন্ধুরা, ক্যামেরাটা ব্যাক করছি, তোমাদের বলছি কি করব না করব। মা এখন বাড়িতে নেই, পাশের বাড়িতে গেছে। বন্ধুরা, আমি ভাত তরকারি তুলে রেখেছি, আমিও এখনও খাইনি। মাকে বলবো আমি খেয়ে নিয়েছি, আর মার জন্যই অল্প ভাত রেখেছি। এমনিতে মা সারাদিন না খেয়ে আছে, আজকে গুরুবার, মা পুজো করছিল ঠাকুরের। আর এই দেখো একটুখানি তরকারি রেখেছি। এবার ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি মোবাইল ক্যামেরাটা অন্য জায়গায় রাখছি, দিয়ে মাকে ডাকছি। তো দেখতে থাকো তোমরা। এবার শুরু হচ্ছে মজাদার ভিডিও। এবার মাকে ডাকছি, মা মা খাবে আসো। ওই ভাত দাও, তুমি নিচে বেড়ে খাও। কেন আমি বেড়ে খাবো কি জন্য? আমি পুজো করছি, ভাত দেখি। ভাই তুমি কি খেয়ে নিয়েছো? ভাত কই? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। এইটুকু ভাত আর এইটুকু তরকারি আমি কি খাবো? তো তবে নাই তো কি? হ্যাঁ আমার কাছে এটা, আমি পুজো করছিলাম। তো পুজো করছিলে, তুমি নিজে রাঁধে খেতে পারো না? সব নিজে খেতে খাবো? হ্যাঁ আমি তোমার নিয়ে এসেছি কি জন্য? হ্যাঁ আমার বেটা নিয়ে এসেছি কি জন্য? পারবো না, আমি তোমার পারবো না কি জন্য? তোমার কাজ করতে আসিনি। কেন তোমার বাপ কি বলে দেয়নি যে কাজের জন্য? বাপ মা তুলে একদম কথা কেন বলবো না। বাপ মা কুতলে কথা বলবো না? আমার জন্য ওই গোটা ভাড়া রাখছি, অল্প ভাড়া রাখছি। নিজের কথা নেই, কেন আমি নিজে কথা? তোমাকে কি করতে নিয়ে এসছে? বেটা তো নিয়ে এসছে ভাত রান্নার জন্য, কাজের জন্য। বাবা মা শেখায়নি? না শিখাইনি। কেন শেখায়নি? কি জন্য শেখায়নি? বাবা মা শেখায়নি? চলে যাও বাবার বাড়ি তাহলে। তুমি পালা, তুমি খাও, আমি ভাত খাবো না। না গো মা, তুমি খাও। এখনো খাইনি। না, না তুমি তুমি খাও। তরকারি আছে, দুলো খাবা? হ্যাঁ সত্যি? আরে যা সত্যি। আচ্ছা তো আচ্ছা দেখো ঠিক আছে। বন্ধুরা, মা তো জানে না প্রথম ভিডিওটা করছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন। আর ফেসবুক দিক থেকে দেখলে ফলো করে দেবেন। তো তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমাদের পরিবারকে ভালোবাসা দেবেন। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেরকম ভিডিও আমরা শাশুড়ি বউ ছাড়বো। তো ঠিক আছে বন্ধুরা, বাই। তো তোমরা ভালো থাকবে, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।